নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে মহিলাদের লাইফ লং যে নিউট্রিশনাল নিডসটা দরকার হয় সেই ব্যাপারে একটু আলোচনা করতে এসেছি। তো মহিলাদের কিন্তু সবসময় তাদের মানে রিকোয়ারমেন্টটা সবসময় ব্যাক সিটে চলে যায়, কারণ তারা আগেই তাদের বাচ্চাদের, দেন তাদের হাজবেন্ড বা বাকি ফ্যামিলি মেম্বারসদের খেয়াল নিতে নিতেই তাদের নিউট্রিশনাল রিকোয়ারমেন্টটা কখনোই ফুলফিল হয় না। কিন্তু সবার আগে বলে রাখতে চাই যে একজন মহিলার নিউট্রিশনাল নিডটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ সে যদি নিজে ভালো থাকে সবাইকে ভালো রাখতে পারবে। আর অফকোর্স একজন মহিলা প্রেগনেন্ট হবেন, কারণ নতুন যে জীবন দান করবে, এরপরে হচ্ছে তার সাথে সাথে তাদেরকে যে ফিডিং, সেগুলোও কিন্তু এই যে সারা জীবন ধরে যে নিউট্রিশনাল নিডটা আছে সেটা তাকে পুরোপুরি ফুলফিল করতে হবে। তো একজন ছোট শিশুর মানে ধরুন একটা ছেলে বা মেয়ের অতটা পার্থক্য হয় না, তাদের রিকোয়ারমেন্টটা সেমই হয়। কিন্তু পিউবার্টি থেকে মহিলাদের নিউট্রিশনাল নিডটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যায়, কারণ হয়তো ক্যালোরি ওয়াইজ একটা পুরুষ মানুষের থেকে মহিলাদের রিকোয়ারমেন্টটা কম, কিন্তু ভিটামিনস মিনারেলস এর রিকোয়ারমেন্টটা কিন্তু একজন পুরুষ মানুষের থেকে অনেকটাই হাই মহিলাদের। তো সেই ব্যাপারটা কিন্তু সবসময় তাদের মাথায় রাখতে হবে। তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। বিভিন্ন মহিলার বডি স্ট্রাকচার বলুন, তার ডেইলি রুটিন বলুন, বা মেটাবলিজম বলুন, বা এক্সারসাইজ কতটা করছেন, সেগুলো সব ডিফারেন্ট হয়। কাজেই আমি যেগুলো আইডিয়া দেবো আজকে সেগুলো তো অবশ্যই আপনারা মনে রাখবেন, কিন্তু তবুও যদি কারোর অন্য অন্য বিষয়ে কোনো সমস্যা থাকে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়েই এই সাপ্লিমেন্টেশনগুলো কিন্তু নেবেন। তো এবার চলে আসি, যদি যখন একজন মহিলাদের যেটা বলা হয় যে ক্যালসিয়াম রিচ ডায়েট নিতে বলা হয়, তো এটা কেন? অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কি করে? বোন, টিথ এগুলোর যাতে মজবুত হয়, বা এগুলো যাতে স্ট্রং হয়, বা এগুলো গ্রো করতে সাহায্য করে। কিন্তু যখন এই মহিলা বড় হচ্ছে, বা যখন আস্তে আস্তে তাদের মেনোপজই হচ্ছে বলুন, বা যখন তাদের প্রেগনেন্সি ধরুন, তখন কিন্তু এই ক্যালসিয়াম রিচ ডায়েটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আগেই যেটা বললাম যে ক্যালসিয়াম বোন হেলথ, তারপরে টিথ হেলথ এইগুলো কিন্তু ঠিক রাখে, তার সাথে সাথে হার্ট হেলথ বা নিউরোলজিক্যাল ফাংশন এগুলোকেও কিন্তু খুব মেনটেন করে। তো এই জন্যে ক্যালসিয়াম রিচ ডায়েট রাখতে হবে। এরপর হচ্ছে ক্যালসিয়াম যখন স্পেসিফিক্যালি মেনোপজ হয় তখন শরীরে ইস্ট্রোজেন কমে যায়। এবার ইস্ট্রোজেনও কিন্তু আমাদের বোনকে প্রোটেক্ট করে রাখে, মানে বোন ডেন্সিটিটাকে। তো সেই সময় যদি ক্যালসিয়াম রিচ ডায়েট না নেওয়া হয় তখন শরীরের ওই নর্মাল সেল ফাংশনগুলো করার জন্য এই বোন থেকে কিন্তু ক্যালসিয়াম নিয়ে নেওয়া হয়, যাতে নর্মাল সেল ফাংশনগুলো হতে পারে। সেই কারণে তখন হয়ে যেতে পারে অস্টিওপোরোসিস বা উইক বোনস। তো সেই কারণে ক্যালসিয়ামটাকে ইম্পর্টেন্স দেওয়া উচিত। এই ক্যালসিয়াম ইম্পর্টেন্স দেওয়া মানে হচ্ছে ডায়েটে রাখতে হবে ডেয়ারি প্রোডাক্টস, টোফু, তারপরে গ্রিন লিফি ভেজিটেবলস, আর ব্রকলি, তারপরে কলিফ্লাওয়ার, এইগুলোকে প্রাধান্য দিতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, এই ক্যালসিয়ামকে যদি শরীরে ঠিকঠাক কাজে লাগাতে হয় তাহলে কিন্তু ম্যাগনেসিয়াম রিচ ডায়েটও ইনক্লুড করতে হবে ডায়েটে। তো ম্যাগনেসিয়াম মানে হচ্ছে ডায়েটে বেশি করে রাখতে হবে টোফু, গ্রিন লিফি ভেজিটেবলস অফকোর্স, আর তার সাথে সাথে শশা, এগুলোকেও কিন্তু ডায়েটে প্রাধান্য দিতে হবে, কারণ ম্যাগনেসিয়াম ছাড়া ক্যালসিয়াম শরীরে অ্যাবজর্বই হতে পারে না। এরপর হচ্ছে ভিটামিন D3, এটাও কিন্তু ডায়েটে খুবই ইম্পর্টেন্ট, কারণ এক তো ভিটামিন ডি আমরা যদি সানলাইটের মধ্যে বেরোই তাহলে সেখান থেকেও অর্জন করা যায়। এছাড়াও ডায়েটে রাখতে হবে গ্রিন লিফি ভেজিটেবলস, মিল্ক, এগস, এগুলো ডায়েটে প্রচুর পরিমাণে রাখলে ভালো, কারণ ভিটামিন ডি হচ্ছে ক্যালসিয়াম মেটাবলিজমে খুব সাহায্য করে। এরপর আরেকটা খুব ইম্পর্টেন্ট যেটা ডায়েটে খুব প্রাধান্য দেওয়া উচিত, স্পেসিফিক্যালি যখন একজন প্রেগনেন্ট লেডি বা সে ব্রেস্ট ফিডিং করছেন,
বা যখন মেনস্ট্রুয়েশন শুরু হচ্ছে সেই সময়ের জন্য আয়রন রিচ ডায়েটটা খুবই ইম্পর্টেন্ট। তো আয়রন যদি না নেওয়া হয় হতে পারে অ্যানিমিয়া। তো সেই কারণে অ্যানিমিয়া হলে উইকনেস, তারপরে শর্টনেস অফ ব্রেথ, এইসব প্রবলেমস দেখা দিতে পারে। আর এমনিতেও হেয়ার গ্রোথ, তারপরে নেল গ্রোথ, আর তারপরে হচ্ছে স্কিনটাও অনেক বেশি জীর্ণ হয়ে যায় যদি আয়রন রিচ ডায়েট না নেওয়া হয়। তো আয়রন রিচ ডায়েট রাখলে একজন প্রেগনেন্ট মাদার, একজন মেনস্ট্রুয়েটিং উইমেন, একজন ল্যাকটেটিং মাদার, সেও খুব উপকারিতা পায়। আর আয়রন রিচ ডায়েটে রাখতে হবে বিশেষ করে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রেড মিট বা লিভার, কিন্তু এটার মধ্যে আবার স্যাচুরেটেড ফ্যাটও থাকে, তাই এটা হয়তো বেশি কাউকে নিতে বলা যায় না। কিন্তু যদি প্লান্ট বেসড আয়রন রিচ ডায়েট নিতে হয় তাহলে সেক্ষেত্রে রাখতে হবে স্পিনাচ, গ্রিন লিফি ভেজিটেবলস, এগুলো। কিন্তু প্লান্ট বেসড আয়রন রিচ ফুড আবার খুব তাড়াতাড়ি শরীরে অ্যাবজর্ব হয় না, তাহলে তার সাথে রাখতে হবে ভিটামিন সি রিচ ফ্রুটস বা ফুড, যেগুলো হচ্ছে লেমন, অরেঞ্জ, মুসাম্বি, এইগুলি। আরও যেগুলো রাখা যাবে হচ্ছে ব্রকলি, স্প্রাউটস, সি ফুড, এগুলোও ডায়েটে বেশি করে রাখলে ভালো। আর একেও প্রাধান্য দিতে হবে। এরপর আরেকটা খাদ্য তালিকায় যেটা খুব ইম্পর্টেন্ট রাখতে হবে মহিলাদের, সেটা হচ্ছে ফোলেট বা ভিটামিন B9, বা খুব প্রচলিতভাবে যেটা জানা যায় যে ফোলিক অ্যাসিড, এটাও ডায়েটে খুব প্রাধান্য দেওয়া উচিত। কারণ যদি একজন মহিলা যখন প্রেগনেন্ট হচ্ছেন তখন তার কিন্তু এই যে ফিটাস তৈরি হচ্ছে তার নিউরোলজিক্যাল ডিফেক্ট হতে দেয় না ফোলিক অ্যাসিড। আর মহিলাদের ক্ষেত্রে হার্ট ডিজিজটাও অনেকটা কম করে, আর ইস্ট্রোজেনকেও গ্রো করতে সাহায্য করে শরীরে এই ফোলিক অ্যাসিডকে অবশ্যই ডায়েটে প্রাধান্য দেওয়া উচিত। কারণ তাছাড়াও হতে পারে ডিপ্রেশন, অ্যাংজাইটি প্রবলেম, যদি এটা ডায়েটে কম থাকে। তাহলে ডায়েটে রাখতে হবে ফ্রুটস, নাটস, যে কোনো গ্রিন লিফি ভেজিটেবলস, এগুলো ডায়েটে বেশি করে রাখলে ভালো হবে। প্রেগনেন্সিতে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডকে খুব প্রাধান্য দেওয়া উচিত, কারণ এটা ভিজুয়াল ডেভেলপমেন্ট করে আর নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট করতে সাহায্য করে ফিটাসের। আর আরেকটা যেটা হচ্ছে মিল্ক প্রোডাকশনেও এটার একটা খুব বড় রোল আছে। তো সেই জন্য ডায়েটে রাখতে হবে যে কোনো ধরনের ফ্যাটি ফিশ ডায়েটে রাখলে ভালো। স্পেসিফিক্যালি নাম বলতে যেটা হচ্ছে স্যালমন বা টুনা রাখলে ভালো হয়। আর আরেকটা জিনিস হচ্ছে সয়াবিনকেও ডায়েটে যদি একটু প্রাধান্য দেওয়া যায় ভালো, কারণ সয়াবিনের মধ্যে থাকে হচ্ছে ফাইটোইস্ট্রোজেন। স্পেসিফিক্যালি মেনোপজাল যারা ফেজ দিয়ে যাচ্ছেন তাদের জন্য এটা বলে রাখি, কারণ এই ফাইটোইস্ট্রোজেন হচ্ছে আমাদের মহিলাদের শরীরের ইস্ট্রোজেনের সাথে অনেকটাই সিমিলার। তো সেই জন্য এটা যদি ডায়েটে রাখা যায় খুবই ভালো। তাহলে সয়া মিল্ক, টোফু বা এমনি সয়াবিন যদি যে কোনো প্রিপারেশনের মাধ্যমে খাওয়া যায় খুবই ভালো। ফ্লেক্সিডস কেও খুব ইম্পর্টেন্ট দেওয়া উচিত যখন আপনাদের শরীরে মেনোপজ স্টার্ট হচ্ছে, কারণ এটার মধ্যে লিগনান থাকার জন্য এটা যে হট ফ্লাশেস হয় ডিউরিং মেনোপজ সেটাকে অনেকটাই প্রতিরোধ করতে সক্ষম হয়। আর এমনি বেসিক্যালি একটা বলে রাখি, লো সল্ট রাখা দরকার, লো ক্যালোরি ডায়েটে রাখা দরকার। প্রিজারভেটিভ যুক্ত খাবার যেগুলো সেগুলো যতটা কম করে দেওয়া সেটাই ভালো। আর ক্যাফিনেটেড ড্রিঙ্কসও যতটা কম করে দেওয়া, স্পেসিফিক্যালি কফি যতটা কম করে দেওয়া যায় ততটাই ভালো। আর ডেলি ডোজ অফ এক্সারসাইজ বা ওয়াক যদি রাখতে পারেন খুবই ভালো। তো আশা করি এটা একটা বেসিক গাইডলাইন আপনাদের দিতে পারলাম সারা পিউবার্টি টিল অ্যাবাভ 60-year-old লেডিদের যা ডায়েট হওয়া উচিত। তো তবুও যদি অন্য কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে কিন্তু অবশ্যই কোনো ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে ডায়েটের হেল্প নেবেন। নমস্কার।